إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. أي الله أكبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. বাবা একটু জোরে পড়া যাবে মহব্বতে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মদিনার মাটি যদি আমি হইতাম, আমার মায়ার নবীরে বুকে গনিয়া ঘুমাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
وعلى آل سيدنا محمد বরবারি বরগরহ বন্দিয়া শরতিন হাত জায়গায় থাকব শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর আশেক যারা নবীর আশেক, নবীর প্রেমে পাগল তারা দুরূদ পড়তে ভালোবাসে। তাদের অন্তরের মধ্যে দুরূদ সব সময় থাকে, তাদের মুখের মধ্যে দুরূদ সব সময় থাকে। যারা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়েছে তারা আল্লাহর প্রেমেও পাগল হয়েছে। এরকম না যে শুধু নবীর প্রেমে পাগল আল্লাহর প্রেমে পাগল না, এরকম না। যারা নবীর প্রেমে পাগল হয়েছে তারা আল্লাহর প্রেমেও পাগল হয়েছে। এজন্য কবি বলেন, নবীর আশিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। এ বাবা ভাল লাগে? প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রে খাইলো, 18 সাল কি রে খাইলো, তবু রহিমা ছাড়লো না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। আরে আরে পাহাড় হইল জলে পড়ে সারখার, ও খোদার নূরে পাহাড় জলে, তবু মুসা জলে না, প্রেম তো মরে না।
ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই কামতা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত আমার প্রাণপ্রিয় পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা উপস্থিত আছেন, যুবক ভাইয়েরা, মাহফিল কমিটির ইন্তেজামিয়া কমিটির মধ্যে যারা আছেন সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রত্যেকের নেক হায়াত কামনা করি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান, তার মাধ্যমেই আল্লাহ ভালো কাজগুলো করান। বুঝা গেল আজকের এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছেন, আজকের এই মাহফিল যারা প্রতিষ্ঠিত করেছেন, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে সহযোগিতা করে আজকের এই কোরআনের মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন, আঞ্জাম দিয়েছেন, এই মাহফিলটা ফজিলতপূর্ণ। এই মাহফিলটা আজকে যতক্ষণ চলতে থাকবে, এই মাহফিলটা অন্য দিনের মতো একটা মাঠ নয়। এই মাহফিলটা, এই জায়গাটা আজকে একটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আরে বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান হয়ে গেল। আগামীকাল আর এই জায়গাটা আর জান্নাতের বাগান থাকবে না। বাবা, এই মজলিসটার কত দাম, কত ফজিলত জানেননি? এই মাহফিলটার কত মর্যাদা আল্লাহর কাছে, সেটা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই অবশ্যই কোনো মানুষ বাড়িতে থাকতে পারবে না। এই জান্নাতের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই মজলিসটা আল্লাহর নামের গুণগান গায়, শরীয়তের উপরে কথাবার্তা চলে, দিনের কথাবার্তা চলে, ওই মাহফিলটা মধ্যে যারা বসে যায়, ওই মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করেন, ওই ব্যক্তিটির আমল নামায় একদিন নয়, 2 দিন নয়, 60 বছর নফল নামাজের সব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর। 7 বছর না, 60 বছর। তাহলে যারা মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন তারা কত ভাগ্যবান। আরে যারা আজকের এই জান্নাতের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন, তাদের বাবা মা কত ভাগ্যবান রে। জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে, তারা কত বুদ্ধিমান লোক। বুদ্ধিমান ওই ব্যক্তিরাই যারা নেকির কাম করে, নেকির কাজ করার জন্য আগে আগে দৌড়ে আসে। আর সবচাইতে বোকা লোক তারাই যারা নেকির কাজে পিছায় থাকে।
আজকের এই মাহফিল থেকে যত সওয়াব অর্জিত হবে, আজকের এই মোনাজাত যদি কবুল হয়ে যায়, আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আজকের এই মাহফিলের সওয়াবগুলো যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, কত মানুষের বাবা নাই রে, কত মানুষ মা হারাইয়া কান্দে, আজকের এই মাহফিলে হতে পারে এমন মানুষ আছে মাইকের আওয়াজ যত দূর যায় এমনও বাবার পাগল আছে, মায়ের পাগল আছে, যারা বাবা হারায়া কান্দে, যারা মা হারায়া কান্দে। মা বাবা বহুত বড় সম্পদ, বহুত বড় একটা নিয়ামত, যার ঘরে আছে সেই ব্যক্তি পৃথিবীর জমিনে বড় ধনী, সুবহানাল্লাহ পড়ে। আর যার ঘরে মা নাই বাবা নাই রে, সেই পৃথিবীর জমিনে গরিব। এই জন্য গরিব ব্যক্তিটি ধনী হওয়ার জন্য এই মাহফিলে এসে মাহফিলের মোনাজাতগুলোর মধ্যে শরীক হওয়া দরকার, ওয়াজগুলো শোনা দরকার। প্রত্যেকটা ওয়াজ যেন এরকম হয়, অন্তরের কান দিয়ে যেন শ্রবণ করা হয়, অন্তরের কান দিয়ে, চামড়ার কান দিয়ে নয়। মানুষের দুইটা কান আছে, একটা হচ্ছে চর্মদ্বারা কান, চামড়ার কান, আরেকটা হচ্ছে অন্তরের কান। যদি অন্তরের কান দিয়া ওয়াজগুলো শোনা যায় আর আমলের মধ্যে নেওয়া যায়, তাহলে আপনার আজকের এই ওয়াজ শোনাটা সফল হয়ে যাবে। আর যদি এমন হয় এক কান দিয়ে শুনেছেন, চামড়ার কান দিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন, তাহলে আর আপনার এই মাহফিল শোনা সফল হবে না। এই জন্য অন্তরের কান দিয়ে সফল করতে হবে, অন্তরের কান দিয়ে শুনে আজকের এই ওয়াজ শোনাটা যেন সফল হয়ে যায়, এই চিন্তা ভাবনা করে আজকের এই মাহফিলে হাজির হওয়া লাগবে। আরে বাবারা, বন্ধুরা, আসুন আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আলোচনা শ্রবণ করি। আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, মাহফিলে হাজির হওয়াটা বিফলে যাবে না রে বাবা। যেই মাহফিলের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বেষ্টন করে রাখেন চতুর্দিক দিয়া। আমাদের দুনিয়ার জমিনে কোনো রাজনৈতিক মাহফিল হইলে, রাজনৈতিক কোনো সভা হইলে, সেইখানে বিভিন্ন প্রকার র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন প্রকার প্রশাসন দিয়ে ঘেরাও করা হয়, যাতে করে কোনো আক্রমণ না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মজলিসটাকে এই পৃথিবীর জমিনে, পৃথিবী একদিকে আর এই মাহফিলটা একদিকে, তাম পৃথিবী বিক্রি করলে এই মাহফিলের দাম হবে না। এই মজলিস এত দামি মজলিস, এই দামি মজলিসের দাম হবে না। আমার আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা দ্বারা এই মজলিসটাকে, এই মাহফিলটাকে বেষ্টন করে রাখেন। শুধু তাই নয় রে বাবা, এই ফেরেশতাগুলো একজনের কাঁধে আরেকজনে উঠে, আরেকজনের কাঁধে আরেকজনে উঠে, এইভাবে ওপর পর্যন্ত আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, তোমরা কোথা থেকে আসলে? আল্লাহ জানেন না কোথা থেকে আসছে? আল্লাহ সব জানে। তারপরে আল্লাহ তাদের মুখ থেকে প্রমাণগুলো রেখে দিতেছেন, কোথা থেকে আসছো। ফেরেশতারা বলে, আল্লাহ রে, তুমি তো সবই জানো, তারপরেও আমরা বলতেছি এই কামতা গ্রামের
মনোহরপুর এলাকায় তোমার কোরআন থেকে আলোচনা হইতেছে, তোমার বন্ধুর হাদিস থেকে আলোচনা হইতেছে। এই মজলিসের মধ্যে তোমার বান্দারা আয়েশা হাজির হয়ে গেছে রে আল্লাহ। সেই মজলিস থেকে আমরা তোমার দরবারে আয়েশা হাজির হয়ে গেলাম। আল্লাহ কয় তারা কি চায়, তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা চায় তাদেরকে যেন তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ক্ষমা জিনিসটা সবচাইতে বড় জিনিস, সবচাইতে দামি জিনিস। আপনি গাড়ি পাইলেন, বাড়ি পাইলেন, নারী পাইলেন, দুনিয়ার সব কিছু পাইলেন, কিন্তু বাবা বন্ধুরা রে, আল্লাহর কাছে আপনি ক্ষমা পাইলেন না, তাইলে তো আপনি কিছুই পাইলেন না, সব জিরো। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দারা চায় যেন তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আসুন আমরা একটু জিকিরে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বাবা সামনে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা লেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলায়। একা লেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলায়। একা লেমার রোশনীতে, একা লেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আপনারা যারা মাহফিলে আসছেন, আপনারা কেউ ঠকেন নাই, সবাই জিতছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করছেন। এখনো যারা মাহফিলে উপস্থিত হন নাই, এই দামি মজলিসে যারা উপস্থিত হন নাই,
প্রত্যেককেই করজোরে অনুরোধ জানাচ্ছি, এদিক সেদিক সময় নষ্ট না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মজলিসে এসে বসে যান, জান্নাতের বাগানে এসে যান। কারণ আগামীকাল এই জান্নাতের বাগান আর আপনার জন্য থাকবে না। চায়ের দোকান থাকবে বাবা, আপনি ঘোরাফেরা করতে পারবেন সব সময়, কিন্তু দামি মজলিস আপনি সব সময় পাইবেন না। জান্নাতের বাগানে শরীক হওয়াটা সব সময় আপনার ভাগ্যে হবে না। আজকে আপনার বাড়ির পাশে জান্নাতের বাগান শেষ হয়ে যায়, কিন্তু আপনি যদি এখনো উপস্থিত হইতে না পারেন, আপনার মতো হতভাগা আর কে হতে পারে? আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, আপনার হাত সুস্থ, আপনার পাও সুস্থ, আপনার শরীরটা সুস্থ। এই সুস্থ শরীরটা নিয়ে জান্নাতের বাগানে বসা দরকার। কেননা আমার মতো আপনার মতো কত মানুষ গিয়ে দেখবেন হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে, ঠিক কিনা? হাসপাতালের বেডে কত মানুষ কাতরাচ্ছেন, কারো পা নাই। কত মানুষ অসুস্থ হাসপাতালের বেডের মধ্যে আছে। তাদের তুলনায় আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এই সুস্থ শরীরটাকে আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ভালো কাজগুলো আছে, নেকির কাজগুলো আছে, এগুলা করতে হবে। যদি এগুলা করা যায়, ভালো কাজে যদি সময় দেওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরকে আরো বেশি বেশি করে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তাদেরকে নিয়ামত বেশি করে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো না, শুকরি করলো, আমি তাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেই। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। কঠিন আযাবের মধ্যে তাকে ফেলে দিব। কঠিন আযাব তার জন্য প্রস্তুত রয়েছে। দুনিয়ার জমিনে তো তার থেকে নিয়ামত ছিনিয়ে নিবই, বরঞ্চ পরকালে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রহিয়াছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনার শরীর যদি সুস্থ থাকে, সুস্থ শরীর নিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজের সময় হলে নামাজ আদায় করতে হবে রে বাবা। যখন রোজার মাস আসে, রমজান মাস আসে, ওই রমজান মাস আসলে পরে রোজাগুলো পালন করতে হবে। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, যাকাত। আর মানুষের শরীরের যাকাত হচ্ছে রোজা। এই রোজা যদি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরকে সুস্থ রাখবেন। সারা বছর আপনার শরীরকে সুস্থ রাখবেন কে? আল্লাহ। যার উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি হজ পালন করবে। যে ব্যক্তির উপরে অর্থ সম্পদের যাকাত হয়েছে, সেই ব্যক্তি যাকাতগুলো আদায় করবে বৎসরে একবার। তাহলে আল্লাহ পাক আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। যাই হোক, আমি
যেই কোরআন থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে আপনাদেরকে কিছু আলোচনা শ্রবণ করাবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমার সাথে সাথে পড়বেন। যখন আমি কোরআন পড়ে পড়ে থেমে যাব, তখন আপনারা আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবেন কি পারবেন না একটু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এরাই তো মুমিন। মুমিনদের পরিচয় দিলেন। এখন আপনাদের সাথে মিলাইবেন মুমিনের পরিচয় এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলতেছেন, এরাই তো মুমিন যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যারা আল্লাহর নাম স্মরণ করলে যাদের অন্তর কম্পিত হয়, ভীত হয়। যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় সেখানে তাদের অন্তরটা কম্পিত হয়, ভীত হয়ে যায়। হায়রে, আল্লাহর নাম স্মরণ করা হয়েছে। আর যখন আসমানি কিতাব পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহান। ঈমানের ব্যাটারি আছে, এটা চার্জ হয়। মোবাইলের ব্যাটারি যদি বইয়া যায় তখন কি করার লাগে? চার্জ দিতে হয়। চার্জ দিলেও আবার উঠে না। মোবাইলের দোকানে গেলে আবার পাওয়ার লাগানো লাগে। পাওয়ার লাগালে ওইটা যায়। তেমনি ভাবে এটা তো আসমানি কিতাব। এটা এমন কিতাব রে বাবা, যেই কিতাব রে আয়াত তেলাওয়াত করলে, যে কিতাব পড়লে পরে ঈমানদারের ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। এদিক সেদিক ঘোরাফেরা করলে ঈমানটা একটু দুর্বল হয়ে যায়। যখন মাহফিলে আইসা কোরআন তেলাওয়াত শোনা হয় তখন ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। এজন্য কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়। সামনে আবার পড়তেছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, তারাই ঈমানদার, তারাই মুমিন যারা নামাজ আদায় করে, যারা নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। আসুন আমরা নামাজ নিয়ে কথা বলি।
নামাজের কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে মুমিনের পরিচয় হিসেবে তুলে ধরেছেন। যারা নামাজ পড়ে তারাই হচ্ছে মুমিন। নামাজ এমন একটা জিনিস, এমন একটা দামি জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারের দু আলম রহমাতুল লিল আলামিনকে মেরাজের রজনীতে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাম তাকে আবার পাঠিয়ে দিয়েছেন, নবীজিকে আবার আল্লাহর দরবারে পাঠাইছেন। বললেন যে এত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। আমার উম্মত 2 ওয়াক্ত আছিল, এটাই পড়তে পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পড়বে? এইভাবে বারবার বারবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আগেই বলে দিয়েছেন, আমার বন্ধু তো নামাজ লইয়া তাড়াতাড়ি পাগলের মতো আইসা পড়ব, আমার বন্ধুরে আবার আপনি ফিরে দিবেন। সুবহানাল্লাহ। তখন 9 বার আসছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দান করছেন। 5 ওয়াক্ত নামাজের সময়ও আবারও বলছেন যে না, 5 ওয়াক্ত পড়তে পারবে না আপনার উম্মত, 2 ওয়াক্তই আমার উম্মত পড়তে পারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত কিভাবে পড়বে? তখন আমার আপনার নবী সরকারে দু আলম বলেন, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। তারপরেও মনটার ভিতরে দুঃখ। নবীজি মায়ার নবী, দয়ার নবীর মনের ভিতরে দুঃখ। কি দুঃখ জানেননি? নবী মনে মনে কয়, হায় রে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে আমি আল্লাহর দরবারে মুখ দেখাবো কিভাবে? মনটা একটু দুঃখিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনকে কানে কানে জানিয়ে দিলেন, বন্ধু রে, ও বন্ধু, আপনি দুঃখিত হবেন না। 5 ওয়াক্ত দিছি, 5 ওয়াক্ত যদি সঠিক মতো আপনার উম্মতেরা পালন করতে পারে, আদায় করতে পারে, তাহলে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতেরা যদি না পড়তে চায় আমি ডাইকা ডাইকা পড়ামো, সময় হইলে আমি ডাইকা নিব, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে ডাকবেন আল্লাহ পাক? কিভাবে ডাকেন? যখন ফজরের সময় হয়ে যায়, তখন ফজরের সময় সুবে সাদেক হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে যে ডাক দেওয়া হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন। যদিও মুয়াজ্জিনের কণ্ঠে ডাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন কিভাবে বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দারা আসো, নামাজের দিকে চলে আসো। সুবে সাদেক হয়ে গেছে, সারা রাত তোমার সাথে কথা হয় না। নামাজ তো নামাজ না, আল্লাহর সাথে কথা। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে কথাবার্তা হয়। কিভাবে কথাবার্তা হয়? সামনে আসতেছে। আল্লাহ বলেন, বান্দারে, সেই কখন এশারের নামাজের সময় তোমার সাথে একটু কথা হয়েছিল, এখন আমি বেকুল হয়ে আছি। আসো, সুবে সাদেক হয়ে গেছে, দিনটা শুরু হয়ে যাইতেছে। আসো, তোমার সাথে কথা হয় না, আসো একটু নামাজের দিকে আসো।
আসো নামাজের দিকে আসো, আমি তোমার সাথে একটু কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি নামাজ পড়ো কি লাভ হবে রে, কি লাভ হবে? আজানের পরের অংশ বলে হাইয়া আলাল ফালাহ। যদি নামাজের দিকে আসো তাহলে তুমি কল্যাণের দিকে আসলা। নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, ভালো হবে, মঙ্গল হবে। নামাজ পড়লে তোমার খারাপ হবে না, নামাজ পড়লে ভালো হবে, কল্যাণ হবে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ যদি পড়ো তাহলে ভালো হবে, মঙ্গল হবে, তোমার দিনটা ভালো যাবে। নামাজ যদি পড়ো তোমার দিনটা ভালো কাটবে। ফজরের সময় শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে কম্বল লয়া, লেপ লয়া আরামে ঘুমায়। আমার আল্লাহ বলেন, সারা রাত ঘুমাইছো রে বান্দা, আর ঘুমায়ও না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, তোমার নামাজ হইতে ঘুম ভালো না। এখন সুবে সাদেক হয়ে গেছে রে বান্দা, এখন আর ঘুমায়ও না, এখন ঘুম ভালো না। এখনকার ঘুমটা তোমাকে শয়তানে ঘুম পড়ায়। বলে নাউজুবিল্লাহ। শয়তানে কয় ঘুমাও, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। আল্লাহ কয় না, ঘুমায়ও না, ঘুমানো ভালো না, এখন নামাজটা এসে ভালো। নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এখন আপনি কার কথা শুনবেন? যদি শয়তানের কথা শুনেন তাহলে আপনি চির জাহান্নামী। আর যদি আল্লাহর কথা শুনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক কাজ করবেন, যারা ঈমান আনার পরে নেক কাজ করবেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে কত নাজ নিয়ামত, আপনার শুনলে আশ্চর্য হয়ে যায়। জান্নাতের মধ্যে যে কি আপ্যায়ন করাইবেন আল্লাহ পাক, কিন্তু আমরা বুঝি না। এই শীতের দিনে যদি আমরা লেপ কম্বল নিয়ে ঘুমাইয়া থাকি, ফজরের নামাজ না পড়িয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের মধ্যে শাস্তি রেখেছেন। জাহান্নামের মধ্যে তাদের জন্য আগুনের কম্বল তৈরি করা হবে, আগুন দ্বারা লেপ তৈরি করা হবে, আগুন দ্বারা তোশক তৈরি করা হবে। ওই লেপ এবং তোশকের মাঝখানে তাকে শোয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। 1 মিনিট সহ্য করতে পারবো আগুন? আঙ্গুলের মধ্যে, একটি আঙ্গুলের মধ্যে সামান্য 1 মিনিট সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তাহলে কোন শক্তিতে আমরা শুয়ে থাকি? ফজরের সময় আল্লাহ ডাকেন মসজিদ থেকে, বান্দা শহরে দিনটা শুরু হয়ে গেছে। কত সুন্দর করে ডাকে আল্লাহ, সুন্দর করে ডাকে, দিনটা শুরু হয়ে যাইতেছে। আসো, তাড়াতাড়ি আসো, তোমার সাথে একটু কথা কই। কথা কইয়া আমার কলিজাটা ঠান্ডা করি, কুদরতি কলিজা ঠান্ডা করি রে। তোমরা তাড়াতাড়ি আসো, একটু কথাবার্তা বলি।
যখন ফজরের সময় শেষ হয়ে যায়, যখন জোহরের সময়টা চলে আসে, জোহরের সময়টা চলে আসার পরে সাথে সাথে আবার আল্লাহ ডাকতে থাকেন, আরে বান্দা, তোমার সাথে সেই কখন সকালবেলা কথা হয়েছে দিনের শুরুতে, আবার দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে আসো, আর একটু কথা কই, আর একটু কথা কই, আর একটু কথা বলি তোমার সাথে। তুমি তাড়াতাড়ি আসো, মসজিদে চলে আসো, জামাতের সাথে নামাজ আদায় করো। মসজিদে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান মজা লাগে না? সুন্দর। আল্লাহ পাকের, আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান থেকে এরকম সুন্দর সুরে আজান আসে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আসো নামাজের দিকে আসো। সেই কখন সকালবেলা কথা বললাম, আবার এখন দুপুর হয়ে গেল, তাড়াতাড়ি আসো রে বান্দা, আসো তোমার সাথে একটু কথা বলি। জোহরের সময় চলে যায়, জোহরের সময় চলে গেলে আসরের রক্ত চলে আসে। এইভাবে আবার আসরের রক্ত আল্লাহ পাক ডাকেন, আরে বান্দা, সে কখন দুপুরে কথা বললাম, আবার বিকেল হয়ে গেল, তাড়াতাড়ি আসো আর একটু কথা বলি তোমার সাথে। আসর চলে গেলে মাগরিব চলে আসে, মাগরিব চলে আসার পরে আল্লাহ পাক সাথে সাথে ডাকে, বান্দারে আসো, তাড়াতাড়ি আসো। সেই কখন কথা বললাম বিকাল বেলা, আবার রাত্রটা শুরু হয়ে গেল, আসরে বান্দা আসো, রাত্রের শুরুতে একটু তোমার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। যখন মাগরিব শেষ হয়ে যায়, এশারের সময় হয়ে গেলে পরে আমার আল্লাহ ডাকে, বান্দা বান্দিদেরকে ডাকে, বান্দারে আসো, রাত্রটা হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার শুয়ে পড়বা, কিছুক্ষণ পরে আবার ঘুমায়া যাইবা। তুমি ঘুম থেকে হজাগ হইতে পারো, ঘুম থেকে জাগ্রত হইতে পারো, আবার নাও হইতে পারো, তুমি সেটা জানো না, তুমি তো সেটার গ্যারান্টি দিতে পারবা না। তুমি ঘুমাইছ, সেই ঘুম থেকে আবার উঠতে পারবা কি না পারবা, এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না। বা আল্লাহ বলেন, বান্দা তুমি গ্যারান্টি দিতে পারবা না, অতএব তুমি ঘুমানোর আগে আসো, আমার সাথে একটু কথা বইলা যাও। আমরা কি কইয়া ঘুমাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি তোমার নামে আমুতু, মরতাছি, মৌত, ঘুম হচ্ছে মৌত, ঘুমাইলাম যে উঠতে পারি কি না পারি গ্যারান্টি। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি উঠতে পারবা কি পারবা না, আসো, একটু ঘুমানোর আগে একটু কথা কইয়া যাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলছেন, বন্ধু হে, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দিদেরকে নামাজ পড়ায়া নিমু। চিন্তা করো না, এমনি ভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন
আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাই না। শুধু আমাদেরকে নয়, কোরআনের ঘোষণা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। অন্য উদ্দেশ্য নয় তাহলে আমরা দুনিয়ার জমিনে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, আমরা কত খেতে খামারে কাজকর্ম করি, তাহলে এগুলা কেন করি? এগুলা হচ্ছে ইবাদতের জন্যই করি। এগুলা যদি না করি আমরা কি খেয়ে বেঁচে থাকবো? ইবাদত করব কিভাবে? এই জন্য শরীরের শক্তি জোগাড় হবে। আমরা কামাই রোজগার করলে ওই কামাই রোজগারের পয়সা দিয়ে আমরা খানা খাবো, সেই খানা খাইলে শরীরের শক্তি হবে, সেই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করব, ঠিক কিনা? এখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তার ফাঁকে ফাঁকে যেই ইনকাম করবেন, এই ইনকামগুলো করাও, হালাল ইনকাম করাও ফরজ। নামাজও ফরজ, আপনি দুনিয়ার জমিনে যে হালাল রোজগার করবেন সেটাও ফরজ। কিন্তু যদি আপনি ফরজ নামাজ বাদ দিয়া আপনি যে শুধু দুনিয়ার কাজ করেন, তাহলে সেটা ফরজ তরক করা হলো, দুইটা ফরজ তরক করা। এই জন্য হালাল রোজগার করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় কইরা তারপরে আপনি দুনিয়ার জমিনে যে কাজ করতেছেন সেটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। আপনার 24টা ঘন্টা ইবাদত হবে। আপনার ঘুম ইবাদত, আপনার খাওয়া ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। যা কিছু করবেন হালাল পদ্ধতিতে নবীর সুন্নত তরিকা অনুযায়ী, এই সবগুলো হচ্ছে ইবাদত। ইবাদত হলো নি? ইবাদত হয়ে গেল। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর হুকুমগুলো মান্য করে।